চব্বিশের গণঅভ্যুত্থান দ্বিতীয় স্বাধীনতা কিনা এ নিয়ে দ্বিমত বিএনপি এনসিপির। মির্জা আব্বাসের মত দ্বিতীয় স্বাধীনতার কথা বলে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে মুক্তিযুদ্ধকে। অন্যদিকে নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলামের দাবি ৭১ ও ২৪কে যারা পরস্পর বিরোধী বলছেন গণ অভ্যুত্থানকে ধারণ করতে পারেননি তারা। এ নিয়ে আলোচনা করতে নোয়াখালী থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জনাব জয়নুল আবদিন ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাইব যে ২৪শের গণ অভ্যুত্থান দ্বিতীয় স্বাধীনতা বলা, এমনকি ৭১-এর সাথে ২৪কে তুলনা করা, এর মাধ্যমে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে কিনা? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন খবরে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য স্বাধীনতা দিবসে এই দিনে একজন মুক্তিযোদ্ধা হিসেবে এবং রাস্তার একজন রাজনৈতিক কর্মী হিসাবে, দীর্ঘদিন রাজনীতির সাথে একজন কর্মী হিসাবে সম্পৃক্ত থাকা হিসাবে আপনার এই খবরের মাধ্যমে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য এই স্বাধীনতা দিবসের ৫৪ বছর পরে ৫৫ বছরে পা দেওয়া দিনে আপনাকে শপথ করে বলতে পারি ১৯৭১ সালে যুদ্ধ করেছি, পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করে, বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে, ২২ পরিবারের বিরুদ্ধে সংগ্রাম করে। যারা ক্ষমতায় থাকতে চেয়েছিলেন তারা আলোচনার নামে সময় দীর্ঘায়িত করে সে পাকিস্তান আর্মিকে পূর্ব পাকিস্তান এনে আরো শক্তি বাড়িয়ে যে দুর্ধর্ষ সার্চলাইট হামলা করে বাঙালির উপর অত্যাচার অবিচার করেছে, তারই সচক্ষে দেখার সৌভাগ্য আমাদের হয়েছে। এবং আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন কারো প্ররোচনা নয়, নিচের উদ্যম নিয়ে, জনতার দাবি নিয়ে সেদিন স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আপনার প্রশ্নের উত্তর সরাসরি একটা, ৭১ সালে যুদ্ধ করেছি বৈষম্য এবং পশ্চিম পাকিস্তান অত্যাচার অবিচারের বিরুদ্ধে। ৫২-এর ভাষা আন্দোলন করেছিল শহীদেরা নিজের ভাষা বাংলা করার জন্য। আজকে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি আমরা দেশে আপনার মতো সংবাদপত্রের স্বাধীনতার জন্য, বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য, বাংলাদেশের সকল পত্রিকা বন্ধ করে দিয়ে যে একদলীয় শাসন এবং ৪টি পত্রিকা রেখেছে তার বিরুদ্ধে। আজকে যারা এই প্রশ্ন উপস্থাপন করেছে ৭১-এর সাথে ২৪শের গণ অভ্যুত্থানকে আজকে সংযোগ করে একটি যে বিতর্কের সৃষ্টি করেছে, এর সাথে আমি একমত হতে রাজি নয়। ৭১ জি জয়নুল আবদিন ফারুক, আপনি যেমনটি বলছিলেন, আমরাও আসলে জানি আপনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। ৭১ এবং ২৪-এর প্রেক্ষাপট এটা কি এক কিনা, এবং একে এক কাতারে দাঁড় করানো, এটাকে আপনি কি উদ্দেশ্যমূলক মনে করছেন কিনা? আপনি আমার কথার উপর ইন্টারফেয়ার করলে আমি কাট করে দেব। আমার কথা আমি দুঃখিত আসলে, আপনি জি আপনি বলবেন। ডোন্ট ইন্টারফেয়ার প্লিজ। এটা আগের, এখন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নাই, এখন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন স্বাধীনভাবে চলছে। স্বাধীনভাবে কথা প্রচার করার সুযোগ দিলে আমি থাকবো, নাহলে আমি চলে যাব। আমার কথা সেটা, ৭১ আর ২৪ গণ অভ্যুত্থান একটা আলাদা বিষয়। ৭১ ছিল স্বাধীনতা, একটা দেশকে স্বাধীন করা। দ্বিতীয় স্বাধীনতা বলা কি, আমি স্বাধীনতা কি আমার চলে গিয়েছে? হ্যাঁ, স্বাধীনতার যে সুযোগটুকু আওয়ামী ফ্যাসিস্টরা আমাদেরকে স্তব্ধ করে দিয়েছিল সেটা পুনরুদ্ধার হয়েছে ১৬ বছরের তারেক রহমানের নির্দেশে। যে আন্দোলন সংগ্রাম, সে আন্দোলন সংগ্রাম শেষ পর্যায়ে ছাত্র বৈষম্য জনতার আন্দোলনে রূপান্তরিত হয়েছে, যার সমর্থনে আমরা ছিলাম, এটা দাবিদার আমরাও। তাই আমি মনে করি আমরা ৭১-এর সাথে ২৪-এর গণ অভ্যুত্থানকে আমি একত্র করতে চাই না। ২৪-২৪-এ হাজার ছাত্র জনতা রক্তে অর্জিত যে স্বাধীনতা, যে কথা বলার স্বাধীনতা, যে দুদকের স্বাধীনতা, সাংবিধানের স্বাধীনতা অক্ষুণ্ণ রয়েছে, সেই জন্য এটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা না বলে এটাই বলবো আমার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ছাত্র জনতা। আমার এটা নিজস্ব বক্তব্য একজন মুক্তিযোদ্ধা হিসেবে। তাই এই দিনে আমি মনে করি একটা অস্থিতিশীল বাংলাদেশ গড়ার জন্য আজকে কিছু কিছু দল যেইভাবে বিএনপিকে দোষারোপ করা বলে হচ্ছে, একটি দল ক্ষমতা যাওয়ার জন্য নয়। এই দলটি অতীতেও ক্ষমতায় ছিল। এই দলের নেতা শহীদ জিয়া বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দিয়েছিলেন, বাংলাদেশে বিশ্বের দরবারে তলাবিহীন ঝুড়িকে চুলিতে পরিণত করেছিলেন। সেই দলকে যদি কটাক্ষ করে কেউ
কথা বলে এই দিনে একজন মুক্তিযোদ্ধা হিসাবে স্পষ্ট বলতে চাই, দেশকে বিভক্ত না করে আগামীতে এই তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন করে যান। সংস্কার কিছুটা হবে, এমন সংস্কারে হাত দেওয়া যাবে না যে সংস্কার নির্বাচনকে দেরিতে বিলম্বিত করতে পারে। তাই এক দল ক্ষমতার জন্য না, ক্ষমতার জন্য তারেক রহমান লুবি নয়। উনি বলেছেন 5 অগস্টে যে ছাত্র জনতার সকল দলের মিলিত সংগ্রামে যে অভ্যুত্থান ঘটেছে ফ্যাসিস্ট কন্যায়, কাকে ফ্যাসিস্ট বলছেন, কাকে ফ্যাসিস্ট আজকে পুনরুদ্ধারের পক্ষের শক্তি বলে আজকে নাইব সাহেব যে কথাটা বলেছেন, এটা আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। তাই আমার নেতা তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছে, আমি নির্বাচনমুখী বাংলাদেশ রাজনীতি করি, জাতীয়তাবাদের শক্তি রাজনীতি করে। এমন একটি নির্বাচন উপহার আসুক, এমন একটি নির্বাচন আসুক যে নির্বাচনে বাংলাদেশের ফ্যাসিস্টের বিরুদ্ধে, যে নির্বাচনে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করবে, সেই দলে যে আসুক সেই দলকে আমরা সমর্থন করব। জি জয়নাল আবদিন ফারুক, আপনি যেমনটি বলছিলেন, তো ৭১-এ আসলে প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি, ২৪-এই দ্বিতীয় স্বাধীনতা, একটি দলের নেতারা এমন মন্তব্য করেছেন, এ বিষয়ে আপনি কি বলবেন? আমি তো স্পষ্ট বলে দিয়েছি, ৭১-এর স্বাধীনতা ছিল একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ করে অর্জিত স্বাধীনতা। আর ১৬ বছরের স্বাধীনতা তাদের ভাষায়, যারা নতুন দল করছেন তারা স্বাধীনতা যুদ্ধ অনেকে দেখেছেন, অনেকে দেখেন নাই। সেই স্বাধীনতা যুদ্ধের ভয়াবহ দৃশ্য, সেই স্বাধীনতা যুদ্ধের সময় যেভাবে আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে, বুদ্ধিজীবী লেস করার চেষ্টা করা হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে, যাদের সাথে সম্পর্ক ছিল, যারা ৭১ সালের স্বাধীনতাকে সমর্থন না করে আজকে আমাদের উপর দোষারোপ করে যাচ্ছেন যে আমাদের দলের মধ্যেও যে স্বাধীনতা বিরোধীরা ছিল, আপনারা সাথে থাকলে সঙ্গী, সাথে না থাকলে সঙ্গী না। এই কথাগুলো যারা উক্তি করেন তারা এখন মনোবাঞ্ছনা তাদের কি, তারা মনে ৭১ সালের স্বাধীনতাকে যারা গ্রহণ করতে পারছেন না, তারাই আজকে আবার উস্কানি দিচ্ছে ২০২৪ সালের দ্বিতীয় স্বাধীনতাকে, সামনের ৭১-কে ভুলে যাওয়া। তাই আমি এটার সাথে সম্পূর্ণ দ্বিমত। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার স্পষ্ট দাবি এবং আমার স্পষ্ট বক্তব্য হলো, ৭১-এর যুদ্ধের সাথে ২৪-এর গণঅভ্যুত্থান মিলিয়ে তাকে খাটো করা যাবে না। তাই মির্জা আব্বাস যে স্পষ্ট বক্তব্য রেখেছেন স্থায়ী কমিটির সদস্য, তার সাথে আমি সম্পূর্ণ একমত। দেশকে দ্বিধাবিভক্ত করার জন্য, একটা নির্বাচনকে বিলম্বিত করার জন্য একটা ষড়যন্ত্র আবার শুরু হয়েছে বলে আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এবং বিএনপির একজন ক্ষুদে কর্মী হিসেবে। আপনার এই টেলিভিশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই কথাগুলো প্রচার করার জন্য। দেশে একটি নির্বাচন দরকার, যে নির্বাচনের মাধ্যমে একটি জনপ্রতিনিধি সরকার আসবে, একটি নিরপেক্ষ সরকারের অধীনে দেশের মানুষের ভোট মাধ্যমে, সুষ্ঠু ভোটের মাধ্যমে আসবে, সেই সরকারই সংস্কার করবে, সেই সংস্কারই আসল সংস্কার হিসেবে পরিণত হবে বলে আমি মনে করি। জি জয়নাল আবদিন ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকবার জন্য।